জেনারেল ওয়াকারুজ্জামান একজন স্বনামধন্য জেনারেল, স্বনামধন্য প্রধান সেনাপতি। উনি যে ভূমিকা পালন করেছেন বাঙালি জাতির ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওনারা কিন্তু চাকরির শুরুতে এরকম কোরআন শরীফ হাত রেখে শপথ করতে হয় যে আমার দেশ মাতৃকার জন্য প্রয়োজনে জীবন দান করব। সেনাবাহিনী 5 আগস্ট ভূমিকা পালন করছে আল্লাহকে তাওয়াক্কুল করে, আল্লাহর দিকে তাকিয়ে, দেশের দিকে তাকিয়ে। জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের একজন প্রশংসিত সেনাপ্রধান। 5 আগস্টে তার ভূমিকা মানুষ অনেক দিন মনে রাখবে। তাকে নিয়ে আপনি কি বলবেন, বা বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি কি বলবেন? জেনারেল ওয়াকারুজ্জামান একজন স্বনামধন্য জেনারেল, স্বনামধন্য প্রধান সেনাপতি। উনি যে ভূমিকা পালন করেছেন অ্যালং উইথ হিম অন্যান্য জেনারেলরা যেসব ভূমিকা পালন করেছেন বাঙালি জাতির ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং বাঙালি জাতিকে উনি উনি এবং ওনার সহকর্মীরা বাঙালি জাতিকে চরম একটা লগ্নে রক্ষা করেছেন এবং রেস্কিউ করেছেন। এই জন্য সমস্ত বাঙালি জাতি এই বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর দেশপ্রেমকে আমরা মুক্তিযোদ্ধার সালাম জানাই, অভিবাদন জানাই। তিনি তো মির্জাপুর হতে পারতেন, তিনি তো শেখ হাসিনার আত্মীয় ছিলেন। এই বিষয়ে আপনি কি বলবেন? তিনি তো তা করলেন না। দেখেন, এই সেনাবাহিনী 3 বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, এদের সাথে আমরা যারা সিভিল অফিসার, সচিব, একটা পার্থক্য আছে। ওনারা কিন্তু চাকরির শুরুতে এরকম কোরআন শরীফ হাত রেখে শপথ করতে হয় যে আমার দেশ মাতৃকার জন্যে প্রয়োজনে জীবন দান করব। এবং আমরা যারা মুক্তিযোদ্ধা আমরাও কিন্তু ওই শপথ করেছিলাম। তো কিন্তু সিভিল অফিসাররা এটা করতে হয় না। সুতরাং আমি লক্ষ্য করেছি এবং তুমিও দেখবা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, এরা কিন্তু খুব গড ফায়ারিং হয়, আল্লাহ ভীরু হয়। এটা একটা তাদের মূল কারণ যে তারা কোরআন শরীফে হাত রেখে শপথ করে, সেই কারণে তারা খুব আল্লাহ ভীরু হয়, গড ফায়ারিং হয়। তো আমরা মনে করি যে সেই কারণে সেনাবাহিনী 5 আগস্ট ভূমিকা পালন করছে আল্লাহকে তাওয়াক্কুল করে, আল্লাহর দিকে তাকিয়ে, দেশের দিকে তাকিয়ে, দেশের জনগণের দিকে তাকিয়ে। তাদের দেশপ্রেম প্রশ্নাতীত। বর্তমান অবস্থা অনুযায়ী দেশ পরিচালনার দায়িত্ব সেনাবাহিনীর হাতে আসাটা কতটা আশঙ্কা বা প্রত্যাশা করেন, বা আদৌ প্রয়োজনীয় করেন কিনা? আমি মনে করি এখন যে কেয়ারটেকার যে গভর্নমেন্ট আছে, এখন তার সাথে সেনাবাহিনী যৌথভাবে অঙ্গাঙ্গভাবে জড়িত হয়ে কাজ করছে এবং দে আর হেল্পিং ইচ আদার। আমি মনে করি দ্য গভর্নমেন্ট অন দি রাইট ট্র্যাক। এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি এবং আমার সচিবালয়ের সচিবগণ, তাদের মধ্যে সমন্বয়ভাবে কাজ হচ্ছে এবং এটা শুভ লক্ষণ সমগ্র জাতির জন্যে।